نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি তৌহিদ জীবনের স্পন্দন নয়নের মনে সকলের আসবাব চৈতন্য ভাজক হকের মধ্যে বোধি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত ইসলামী প্রিয় দিন প্রিয় মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন সাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়স্ক যুবক ছাত্র বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দীর্ঘ একটি বছর মেহনত করার পর বা শরীর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রতি শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি অবনত করব সালাম বর্ষিত হোক ওই মহান মানবের প্রতি যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই মনোমুগ্ধ দিন ও ইসলাম পেয়েছি। সেই মহান মানবের প্রতি একবার দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজির, আজকের এই ভাষণ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বাংলা বক্তৃতায় কগ্রবে যে সমস্ত বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়গুলোর মধ্যে আমি একটি বিষয় বেছে নিয়েছি, সেটা হলো কাদিয়ানীদের সম্পর্কে। কাদিয়ানীদের সম্পর্কে স্পষ্ট করার জন্য কিঞ্চিত আলোকপাত করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম কোথায় হয়েছে। সেকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পাঞ্জাবে কাদিয়ানী নামক স্থানে সে জন্মগ্রহণ করেছেন, এই জন্যই তাকে কাদিয়ানী বলা হয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে সর্বপ্রথম শেষ নবী হিসাবে দাবি করেছিল, এরপর ইমাম মাহদী, এরপর ঈসা ইবনে মারইয়াম হিসাবে দাবি করেছিল। মুহতারাম হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উপরে 30 জন ব্যক্তি শেষ নবী হিসাবে দাবি করবে, তার মধ্যে একজন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে নিজেকে শেষ নবী হিসাবে দাবি করেছিল। মুহতারাম হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী ও রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী ও রাসূল, কোন নবী ও রাসূল জন্মগতভাবে কোনো প্রতিবন্ধী ছিল না, কোন নবী ও রাসূল কোনো পরীক্ষায় ফেল করে নাই, কোন নবী ও রাসূলের মৃত্যু অপবিত্র স্থানে হয় না। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে শেষ নবী হিসাবে দাবি করে, অথচ তার জন্মগতভাবে সে একচোখ টেরা ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করে অবশেষে সে মৃত্যুবরণ করেছে, পায়খানার মধ্যে পড়ে যে ল্যাট্রিন খেতে খেতে মৃত্যুবরণ করেছিল। মুহতারাম হাজির, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে শেষ নবী হিসাবে দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্মগত পিতা নন, তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে সর্বশেষ নবী হিসাবে দাবি করে, সে কখনোই নবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন আসুন কাদিয়ানীদের অনুসারীদের যখনই আপনাদের সঙ্গে আমার সঙ্গে দেখা হবে, সাথে সাথে তাদেরকে 3টি প্রশ্ন করবে। প্রথম নম্বর প্রশ্ন করবে তাদের নবীর নাম কি, দ্বিতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবেন তাদের নবীর কালেমা কি, তৃতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবেন তাদের নবীর ওহী কি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত নবী ও রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীর নাম হলো মুফরাদ, একক অর্থবোধক শব্দ। ওই বা ততোধিক মুরাক্কাব কোন নবীর নাম নাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কখনো নবী হতে পারে না। প্রথম নাম্বার প্রশ্ন ক্লিয়ার। দ্বিতীয় নাম্বার প্রশ্নে আসুন, যে জিজ্ঞাসা করবেন তাদের নবীর কালেমা কি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীর মধ্যে 5 নবী পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামের উম্মতের কালেমা আদম হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাবিয়ুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল হাবিবুল্লাহ, ঈসা আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের নবীর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে শেষ নবী হিসাবে দাবি করে। তৃতীয় নম্বর প্রশ্ন ছিল যে জিজ্ঞাসা করবেন তাদের নবীর ওহী কি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীর মধ্যে যত নবী ও রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবীর মাতৃভাষায় আল্লাহ পাক ওহী নাযিল করেছেন এবং সমস্ত
সমস্ত যে নবী যেখানে জন্মগ্রহণ করেছেন ওই নবী ওখানে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। এখন বলুন আমাদের নবীর জন্ম কোনখানে? আরবে। আমাদের কোরআন কোন ভাষায়? আরবি ভাষায়। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে তার নিজের কিতাবে নিজে এক জায়গায় লিখেছে কোন সময় আল্লাহ পাক তার কাছে ওহী নাযিল করেছে উর্দু ভাষায়, কোন সময় আরবি, কোন সময় ইংলিশ, কোন সময় হিন্দি। শুধু তাই নয়, কোন এক জায়গায় সে লিখেছে জিবরাইল আমিন এসে তার কাছে ওহী নাযিল করেছে আই লাভ ইউ, I shall help you। মহতারাম হাজিরিন, এই সমস্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে কখনো নবী হতে পারে না। সে একজন লম্পট, বাটপার, মিথ্যা, দাজ্জাল, কাফের। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, 2 নম্বর প্রশ্ন শেষ। আর একটি কথাই এই বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থেকে বলতে চাই, যেখানে যাবেন, যেখানে